নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের 1 ও 2 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। 1 জুলাই মঙ্গলবার দুপুর পর্যন্ত চন্দ্রমা সিংহ রাশিতেই থাকবে, তারপর রাশি পরিবর্তন করে কন্যাতে প্রবেশ করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে এই দিন। যখন চন্দ্রমা কন্যা রাশিতে প্রবেশ করবে তখন উত্তর ফাল্গুনী নক্ষত্র লাগবে। ব্যতিপাত নামক যোগ থাকবে, যেটা বিকেল পর্যন্ত, তারপর বাড়িয়ান নামক একটি যোগ নির্মাণ হবে। শুক্লপক্ষের সপ্তমী তিথি এই দিন, যেটা সকাল 10:20 পর্যন্ত থাকবে, তারপর অষ্টমী তিথি লাগবে। এগুলি ছাড়াও এদিন ত্রিপুষ্কর যোগ নির্মাণ হবে, যেটা 2রা জুলাই পর্যন্ত থাকবে। দ্বিতীয় থাকবে রবি যোগ। এবার বলবো 2 জুলাই বুধবার সকাল 12টা পর্যন্ত থাকবে অষ্টমী তিথি, তারপর নবমী তিথি লাগবে। চন্দ্রমা এদিন কন্যা রাশিতেই থাকবে, সকাল 11টা পর্যন্ত থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র, তারপর হস্ত নক্ষত্র লাগবে। সূর্য দুদিনই মোটামুটি মিথুন রাশিতেই থাকবে আদ্রা নক্ষত্রে। এদিন সর্বসিদ্ধি যোগ থাকবে। জুলাই মাসের এই প্রথম দুটো দিনই কুম্ভ রাশির লোকেদের জন্য ভালো যাবে। যে যোগ রয়েছে, যে নক্ষত্র রয়েছে, মোটামুটি সমস্ত দিক থেকেই পজিটিভ রেজাল্ট আসবে। এবার বিস্তারিত বলবো রাশিফল। প্রথমে বলবো 1 জুলাই দিনটা কেমন যাবে। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য মোটামুটি এই দুদিন ঠিক থাকলেও মানসিক দিক থেকে খুব একটা পজিটিভ রেজাল্ট আসবে না, কারণ চন্দ্রমা সপ্তমভাবে যতক্ষণ থাকবে, কেতুর সঙ্গে তো তার দুটিটা থাকবেই, এবং অষ্টমভাবে যখন যাবে, অষ্টমভাবে চন্দ্রমা খুব একটা সচ্ছল অবস্থায় থাকে না, তাই মানসিক দিক থেকে সমস্যা থাকবে। শারীরিক দিক থেকে মজবুত থাকবেন, কিন্তু মনের দিক থেকে একটু অসুস্থ থাকতে পারে। কাজকর্মের দিক থেকে দিনটা ভালো যাবে। আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে। আর্থিক সঞ্চয় করার জন্য, অর্থাৎ অর্থকে সঞ্চয় করার জন্য, বাঁচানোর জন্য একটা প্রচেষ্টা করে থাকবেন। শুক্রদেব তার রাশি পরিবর্তন করেছে। চতুর্থ ভাব থেকে শুক্রদেবের গোচর হয়েছে আপনাদের পঞ্চম ভাবে, যেটা শুক্রদেবের পক্ষে অত্যন্ত শুভ, এবং আপনাদের পক্ষ পঞ্চমভাবে শুক্রদেব যথেষ্ট ভালো প্রভাব দিয়ে থাকে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা কোনো কাজ করছেন, তাদের কিন্তু এই সময় একে অপরের প্রতি বিশ্বাস রাখাটা ভীষণ প্রয়োজন। কুম্ভ রাশির যে সমস্ত জাতকেরা পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন, টিচিং লাইনে রয়েছেন, বা কোনো কাউন্সিলিং লাইনে রয়েছেন, তাদের কাছে দিনটা খুব ভালো যাবে। পরিবারে সকলের শরীর স্বাস্থ্য ঠিক থাকলেও যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, হতে পারে আপনার পিতা বা আপনার মাতা বা অন্য কেউ, তাদের শরীর স্বাস্থ্যের উপর কিন্তু একটু নজর রাখতে হবে। যারা নিজ ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা কোনো বড় কারবারির সঙ্গে যুক্ত, তাদের আজকের দিনে নিজেদের কাজকর্মের জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে, পাশাপাশি পারিবারিক জীবনও। পরিশ্রম যত করবেন সেই অনুপাতেই কাজ করে থাকবেন, ফল পেয়ে থাকবেন। এমনিতেই কুম্ভ রাশির লোকেরা পরিশ্রম করতে কখনোই ভয় পায় না বা পিছু হয় না। এবার বলবো 2রা জুলাই বুধবার দিনটা কেমন যাবে। খুব একটা হেরফের হবে না। এই দিনও মানসিক উদ্বেগ, মানসিক চিন্তা থাকবে কোনো না কোনো ব্যাপার নিয়ে। কাজকর্ম ঠিকঠাকই হবে, কিন্তু তবুও কাজকর্ম নিয়ে একটা চিন্তা থাকবে। বাড়িয়ান নামক যোগটা থাকবে, যেটা বিকেল 6টা পর্যন্ত, এবং সর্বসিদ্ধি যোগ থাকবে। এই দুটো যোগ অত্যন্ত শুভ, তাই এই দুটি যোগে যে কাজকর্মে করুন না কেন, অবশ্যই সেদিক থেকে ভালো ফল আসবে। শারীরিক দিক থেকে দিনটা ভালো যাবে। প্রেম জীবন, দাম্পত্য জীবন একই থাকবে। কাজকর্মের দিক থেকেও যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। আর্থিক স্থিতিও মোটামুটি মজবুত থাকবে। কুম্ভ রাশির যে সমস্ত জাতক কিংবা জাতিকা উভয় যারা কলাভিত্তিক কাজকর্মে ভীষণ এক্সপার্ট, তারা সেই কাজকর্মের দিক থেকে নিজেদেরকে আরও বেশি আপডেট করতে পারবেন, আরও বেশি উন্নততর দিকে নিয়ে যেতে পারবেন। একটু বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, অযথা ক্রোধ করবেন না। কোথাও যদি কোনো অর্থ ফেসে থাকে, তাহলে সেই অর্থ ফেরত পেতে পারেন, বা কাউকে হয়তো আগে অর্থ ধার দিয়েছেন, সেই অর্থ ফেরত আসতে পারে। কিন্তু সমস্ত দিক ঠিকঠাক হলেও সারাদিন কিন্তু মানসিক যে চিন্তা, যে উদ্বেগ, সেটা যথেষ্ট থাকবে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।